রেস্ট নিতে নিতে আরামে হেঁটে হেঁটে বাজারে যাব, কিন্তু টোটোতে কোনোভাবেই উঠবো না, কারণ টোটোতে উঠলেই দিতে হবে 15 টাকা ভাড়া। আর আমি ভাবি ওই 15 টাকাই বা কেন খরচ করব, ওটাই তো জমিয়ে জমিয়ে একদিন একটা ফ্ল্যাট কিনবো আমি। হেঁটে গেলে শরীর ভালো থাকবে আর টাকাটাও থাকবে সুরক্ষিত, দুটো কাজে একসঙ্গেই হবে। কি রে কেলো, কোথায় চললি? এই একটু বাজারের দিকে যাচ্ছি রে হাদু। আবার এই সময় বাজারে যাচ্ছিস কেন রে? হ্যাঁ, একটু কেনাকাটার আছে, দেখি কি পাওয়া যায়। কিন্তু তুই এখানে কি করছিস বল? আরে আমি তো বাজারেই যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত লাগলো, তাই ভাবলাম খানিকটা বিশ্রাম নেই। কিন্তু বন্ধু জানিস তো, বাজারে না গেলে না মনে হয় জীবনে যেন কিছু একটা মিস করছি। যতদিন বাঁচি খেয়ে দিয়ে একটু আনন্দ করেই তো বাঁচা উচিত, তাই না বল? আমারও ঠিক ওই রকমই ভাবনা, কিন্তু কিছু মানুষ তো এমন কিপটে হয় যেন বছরে কোনোদিনই তাদের বাজার যেতে ইচ্ছা করে না। তবে আমি তেমনটা নই, মাসে একবার হলো বাজারে যাবই যাব আমি, যা হওয়ার হবে। তুই ঠিকই বলেছিস, অনেক মানুষ আছে যারা বছরে একদিনও মাছ মাংস কিনে খায় না, কিন্তু আমার বছরে 3-4 বার মাছ মাংস লাগবেই লাগবে ভাই, কারণ বাঁচবো আর কতদিন, খেয়েই মরবো। তুই ঠিকই ধরেছিস, এমন অনেকেই আছে যাদের সারা বছর মাছ মাংস কিনতেই ইচ্ছা করে না। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম বুঝলি, বছরে অন্তত 4-5 বার মাছ মাংস আমার চাই। আসলে জীবন তো একটাই, তাই মাঝে মাঝে ভালো মন্দ খাওয়াটা খুব দরকার, নয়তো বাঁচাটাই বৃথা মনে হয় রে। ও, বছরে 4-5 বার মাংস খাস? বেশ তো, আমারও মাংস ছাড়া ঠিক যেন মন ভরে না, তবে বছরে 2 বার তো আমার চাই। তো আজকে বাজারে যাচ্ছিস যখন, কি আনবি ভাবছিস? ওই ভাবছি 75 গ্রাম পুঁটি মাছ আনবো, সেই জন্যই যাওয়া। এই এতটা পুঁটি মাছ দিয়ে কি করবি শুনি? বাড়িতে বুঝি আজ অনেক লোকজন এসেছে? ঠিক ধরেছিস, আসলে বাড়িতে আজ আমার বউয়ের মামা তার স্ত্রী এসেছে, তাই আমার স্ত্রী আমাকে বাজারে পাঠিয়ে 75 গ্রাম পুঁটি মাছ আনতে বললো। এরাম, তোর বউ তোকে এতগুলো পুঁটি মাছ আনতে বললো আর তুই তাদের রাজি হয়ে গেলি বোকা? কিছু করার নেই রে ভাই, সংসারের ছোটখাটো আবদার আর কি, সংসারের ছোটখাটো আবদার তো রাখতেই হবে। আমি বউকে বলেছিলাম যে গত 4 মাস আগেই তো বেশ গোটা গোটা সরপুটি মাছ খাওয়া হয়েছে, তাই আজকের মেনুতে কচু পাতা বাটা হলেই দিব্যি চলে যাবে। কিন্তু আমার স্ত্রী নাচরে বান্দা, মামা আর মামিমা এসেছে বলে কথা, তাদের জন্য নাকি আজ পুঁটি মাছ চাই, না হলে তিনি নাকি একেবারে হুলুস্থুলু বাঁধিয়ে দেবেন। বুঝতেই তো পারছিস পরিস্থিতিটা কেমন, একটু চাপের। ঠিকই বলেছিস ভাই, আমার বাড়িতেও একই রকম পরিস্থিতি। আজ ভোরে আমার শালা আর শালা বউ এসেছে, বউ আমায় বললো প্রায় 3.5 বছর ধরে মাংস খাই না, তাই 100 গ্রাম একটু মাংস নিয়ে এসো না। ওই মাংস নিতেই আমি বাজার যাচ্ছিলাম। কি বলিস কেলো, 100 গ্রাম চিকেন? কিন্তু এত মাংস দিয়ে কি হবে? আরে ভাই, আমার বাড়িতে তো অনেক লোক, আমরা 3 জন, তার উপর আবার 2 জন অতিথি, এত মাংস তো লাগবেই। এর থেকে কম কি করে আনি বল? একটা চক্ষু লজ্জার ব্যাপার তো আছে। তুই চক্ষু লজ্জার জন্য 100 গ্রাম চিকেন আনতে যাচ্ছিস? 50 গ্রাম নিলেই তো কাজ হয়ে যেত। আরে হাদু, প্রথমে আমার 50 গ্রাম নেবার ইচ্ছা ছিল, কিন্তু পরে মনে হলো রাতের খাবারের জন্য সরিয়ে রাখলে তো মন্দ হয় না। ভাবলাম রাতে চিলি চিকেন বানিয়ে রুটির সাথে খাওয়া যাবে, আর কদিনই বা বাঁচবো বল, তাই একটু ভালো মন্দ খেয়েই না হয় জীবনটা শেষ করি। এই পেঁচা, কোথায় চললি? এদিকে শোন, তুই এতদিন কোথায় ছিলি রে? আরে আর বলিস না হাদু, মোবাইলের ফ্রি মিনিট শেষ হয়ে গেছে, তাই তোকে কল করতে পারিনি রে। তারপর তো 6 মাস আগে মোবাইলটাই বিক্রি করে দিয়েছি। ফোনের বিল এসেছিল 35 টাকা, জানিস, মেনে নিতে পারিনি রে, তাই তোকে আর কল করা হয়নি ভাই। না, তুই এটা ঠিক করেছিস পেঁচা, যা দিনকাল পড়েছে একটু বুঝে চলা উচিত ভাই। এবার বল, তোরা এখানে ফালতু দাঁড়িয়ে কি করছিস? এই কেলোর সাথে বহুদিন পর দেখা হলো, তাই একটু সুখ দুঃখের কথা আলোচনা করছি রে আমরা দুজনে। কিন্তু তুই হনন করে কোথায় চললি পেঁচা? আরে বাজারে গেছিলাম 1 কেজি চিনি আনতে। 1 কিলো চিনি? হেরে পেঁচা, তুই এত খরচা করলি? আরে না, দোকানদার চিনি মাপছিল, আমি শুধু ওজনটা দেখে চলে এলাম, ভাবলাম চোখে দেখেই মিষ্টি মিষ্টি লাগবে, তাই চলে এলাম। না, তুই এটা ঠিক করেছিস, উল্টো পাল্টা খরচায় একদম করা যাবে না, দিনকাল কিন্তু খুব খারাপ। অবশ্যই ভাই, উপরন্তু দেখ, দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে ফ্যানের হাওয়াটাও ফ্রিতে পেলাম। কিন্তু কি জানিস তো, আমার স্ত্রীর কাছে আমি নাকি প্রচুর খরচা করি আর আমার নাকি খরচার হাত। কেন রে, বউ তো কি এরকম কেন ভাবে? কারণ এই গত সপ্তাহে পেনের রিফিল কিনেছি 5 টাকা দিয়ে, তাই। কি বলিস, পেনের রিফিল কিনে ফেললি? এবার তো আমি বলবো তোর বউ ঠিকই বলেছে ভাই তোকে। জানিস, আমি তো 2012 থেকে শুধু চায়ের দোকানে রাখা ফ্রি কলমেই লিখি। আমি তো লিখি না, যাতে কারোর কালি নষ্ট না হয়। আচ্ছা রে ভাই, আমি চলি, খুব গরম লাগছে, দেখি কোন দোকানটা খোলা আছে, একটু ফ্যানের হাওয়া খেয়ে আসি। হ্যাঁ ভাই, যা। আর শোন, যদি কারোর কাছ থেকে ফ্রি ফোন পাস তাহলে আমাকে ফোন করিস কিন্তু ভাই। হ্যাঁ রে, অবশ্যই করবো, আজ আসি রে।
রে কেন, তুই মনে হয় রাতে রুটি খাস না? হ্যাঁ রে হাদু, জানিস তো আমরা দুজনের খাবার 3 জন ভাগ করে নিই, যাতে বেশি খেয়ে শরীর ভারী না হয়ে যায়। রাতে তুই কি খাস শুনি? ও আচ্ছা, বাহ বাহ, ভালো তো। আর আমি ওই দুপুরে খাওয়া ভাতের কিছুটা সরিয়ে রাখি, রাতে সেই ভাতে জল দিয়ে পান্তা বানিয়ে নেই, সাথে একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ হলেই জমে যায়। আসলে জানিস তো, রাতে যদি পান্তা ভাত খাই ঘুমটা বেশ শান্ত হয়, আর সকালবেলা শরীরটাও লাগে একদম তরতাজা ফুরফুরে রে। সেটা ঠিক বলেছিস তুই। কিন্তু এই তোর মুখে এত গন্ধ কেন রে? আরে ভাই, গন্ধ তো হবেই। আমি 2 মাসে একবার দাঁত মাজি। আমার প্রায় 3 বছর চলে যায় ওই একটা 50 গ্রামের পেস্ট। দেখ, এই রোজ রোজ দাঁত মাজতে তো ভালোই লাগে, কিন্তু এই রোজ রোজ দাঁত মাজতে গেলে না জিনিসগুলো তো নষ্ট হয় বল। সেই দিকেও তো খেয়াল রাখতে হবে। যেমন ধর, পেস্টটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ব্রাশটাও বারবার পাল্টাতে হয়, আবার দাঁতগুলোও দিন দিন ক্ষইতে থাকে। তাই এত সমস্যার জন্য আমি 2 মাসে একবার দাঁত মাজি ভাই। এই জন্যই তো আমার মুখে এত গন্ধ। এই দাঁত থাকতে থাকতে দাঁতের মর্মটা বুঝতে হবে বন্ধু, বুঝলি? বলেছিস তো একদম ঠিক কথা ভাই, যে দাঁত থাকতে থাকতে তার মর্মটা বুঝতে হয়। যাই হোক, কিন্তু তোর গা দিয়েও এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন রে? জামা কাপড় কাচিস না? আরে না রে কেলো, জামা কাপড় খুব একটা কাচি না, কারণ ওই কাচার সাবান জামা কাপড়ের রং নষ্ট করে দেয়। তাই আমি কোনোদিনই জামা কাপড় কাচি না। সাবান আমি খুব ভয় পাই, খুব বাজে জিনিস ওটা। তাছাড়া আমি ওই 2 মাসে একবার করে স্নান করি তো, তাই তুই এত দুর্গন্ধ পাচ্ছিস ভাই আমার গা থেকে। কথাটা খারাপ বলিস নি হাদু। জলের যে অবস্থা, এবার থেকে আমিও ভাবছি যে 3 মাসে অন্তত একবার স্নান করব। এতে জলও বাঁচবে, আমার ইলেকট্রিক মিটারটাও কম পড়বে, আবার ওই 44 বছর আগেকার গামছাটারও কোনো ক্ষতি হবে না। আমি বারবার যদি গা মুছি তাহলে তো জলে ভিজে ভিজে গামছাটাও নষ্ট হয়ে যাবে বল। এই ভয়ে আমি ওই গামছাটাকে কোনোদিন কাছি না। এত ময়লা জমেছে হতে এই গামছাটার রঙই ভুলে গেছি যে কি রঙ ওটার। দুর্গন্ধ বেরোচ্ছে বিরাট, তাও কাছি না ওটাকে। ভাব কত যত্নে রেখেছি আমি ওই গামছাটাকে। কিন্তু তোকে দেখলে হাদু আমার একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, জানিস? আচ্ছা, তুই সবসময় ন্যাড়া হয়ে থাকিস কেন বলতো? এই ন্যাড়া হওয়ার অনেক সুবিধা আছে জানিস ভাই। একবার 25 টাকা দিয়ে ন্যাড়া হয়ে গেলে মাস 3 চুল কাটার জন্য কোনো খরচ নেই। তারপর তুই ভাব, তেল শ্যাম্পুর কোনো খরচ নেই, অনেক সুবিধা। ও, এবার বুঝলাম আমি। না না, খুব ভালো করেছিস তুই। কিন্তু কিরে, আইপিএল দেখছিস? আরে না না, সেই ভাগ্য কি আমার আছে? টিভিটা এখন বন্ধ থাকে, কারণ সামনেই ছেলেটার পরীক্ষা। এই, তোর আবার ছেলে হলো কবে? আরে আমার না, ওই পাশের বাড়ির ছেলেটা। পাশের বাড়ির ছেলেটার সাথে তোর টিভি দেখার সম্পর্ক কি? আরে আমি তো বাড়িতে টিভি চালাই না, ওই পাশের বাড়ির টিভিটাই তো দেখি। আমার কপালটা খুব খারাপ জানিস তো, আমাকে নিজের টিভি দেখতে হয়। কেন, তোর আশেপাশের কারোর বাড়িতে টিভি নেই? আছে তো, আমার পাশের বাড়িতেই আছে। দেওয়ালে টাঙানো বড় টিভি আছে, কিন্তু ওরা খুব কিপটে জানিস তো, খুব কিপটে। ওই কারেন্ট পড়ার ভয় তোরা টিভিই চালায় না। তুই কি কিপটে রে? তোর নিজের ঘরের কারেন্ট পড়ার ভয় তুই লোকের ঘরে টিভি দেখতে যাস? ওরে, তুই কাকে বলছিস রে? তুইও তো তাই করিস। তুই আমার থেকেও বড় কিপটে, চুল কাটার ভয় সারা বছর নেড়া হয়ে থাকিস। তোর এত বড় সাহস, তুই আমায় তোর থেকেও বড় কিপটে বললি? হ্যাঁ, বলেছি তো, তুই নাম করা কিপটে, তোর বংশ কিপটে। আমার বংশ কিপটে? তোর পূর্বপুরুষরা যত ছিল সব কিপটে ছিল। এই সাবধান, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু তোর কপালে বিপদ আছে। তোকে এমন মারবো যে মেরে শুকনো আমলকি বানিয়ে দেবো। এই হতচ্ছাড়া, তুই কি ভাবছিস আমি হাত গুটিয়ে বসে থাকবো? তোকেও আমি এমন মারবো না যে মেরে একদম পচা আলু বানিয়ে দেবো। যা ভাগ এখান থেকে, ভাগ। এই, আমি ভাগবো কি রে? তোর জায়গা এটা, দরকার পড়লে তুই ভাগ। ওই দেখ, আমার বউ আমায় খুঁজতে আসছে, না হলে আজ আমি তোকে বুঝিয়ে দিতাম কে কতটা কিপটে। এই শোন কেলো, তোর মতন কিপটের সাথে আমি আর কোনোদিন কোনো সম্পর্কই রাখতে চাই না। আমিও না, তোর মতন কিপটে বন্ধু থাকার থেকে না থাকা ভালো। এই চললাম।